যারা ফার্মাসিউটিক্যালে জব করতে চান তাদের জন্য ভিডিওটা। মূলত ভিডিওটা বানাইছি যে এখন বাংলাদেশের সবচেয়ে সহজলভ্য চাকরি হচ্ছে যে ফার্মাসিউটিক্যালের চাকরি। কারণ এই চাকরিটা নিতে হলে আপনার তেমন কোনো কারো ঘুষ দেওয়া লাগে না, কারো তদবির করা লাগে না, এরকম একটা চাকরি। একটু বাইরের শব্দ আসতেছে, বুঝছেন? আমি আর কি আসছি যে আমার একটু এক্সেট কোয়ার্টার বলে আর কি। আমি যে জায়গা থাকি, কাজ করি, মূল যে জায়গা, ওই জায়গা থেকে 25-30 কিলো দূরে। তো ওইটাকে আর কি এক্সেট কোয়ার্টার বলে। এটা যারা চাকরি করে তারা জানে। তো আমি এখন বাজে প্রায় 3:30। তো 3:30 আর কি আমি খাওয়া দাওয়া করছি একটু আগে। তো এখন সব দোকানপাট বন্ধ, কিন্তু আমি বাইরের মার্কেটে আসছি, তো এই কারণে আর কি আমি এখন দোকান বন্ধ হয়ে গেছে। এখন আমি ফেরত যাব না। ফেরত না যাওয়ার কিছু কারণ আছে, আমি ইচ্ছা করলে যাইতে পারি, কিন্তু আমি যাব না। কারণ হচ্ছে গিয়ে কি, আমি আজকে আমার যে টার্গেট, সেলসের যে টার্গেট আজকের দিনের জন্য, যেমন ধরেন আমার মান্থলি টার্গেট সাপোজ 6 লক্ষ টাকা। এটাকে যদি আমি 30 দিয়ে ভাগ দিই, 30 দিন মাসে, তাহলে আমার 20,000 করে পড়ে। তো এই 20,000 টাকা পার ডে পড়ে, পার ডে 20,000 টাকা করে পড়ে। তো এই 20,000 টাকা আজকের ফোরকাস্ট 20,000। তো আমি আরও একটা মার্কেটে গেছিলাম, তো সেখানে আমার ওইরকমভাবে ভালো অর্ডার হয় নাই, মানে টোটাল 10-12 হাজার টাকার অর্ডার হয়েছে। এখন আমার আরও 8-10 হাজার টাকার অর্ডার নেওয়া লাগবে। তো আমি যে জায়গায় এখন আসছি, পাশে একটা পার্কের মতো আছে, সেই পার্কটা আর কি ঢুকছি। কিন্তু পার্কের পাশে আবার হচ্ছে যে মেইন রোড, তো দেখ আমি আর একটু সামনে বসি, তাহলে একটু শব্দটা কম হবে। তো সেই কারণে আর কি এই জায়গায় ঢুকলাম। তো চিন্তা করলাম যে একটা ভিডিও দেই। আমি আসলে এরকম ভিডিও বানাই না, কিন্তু একটা ভিডিও বানাইছিলাম, মোটামুটি কিন্তু একটু ভালো হয়েছে, মানে অনেকে দেখছে ভিডিওটা। তো যেটা বলতেছে যে ফার্মাসিউটিক্যালে যারা জব করবেন, শোনেন ভাই, একটা কথা মনে রাখেন আগে, যে আপনি যদি একদম বেকার হন, বেকার, কিচ্ছু নাই, কিচ্ছু করতে পারতেছেন না, আপনি কোনো চাকরি নাই, মানে হতাশা, যারা চাকরি নেই ভাই তাদের কষ্ট বুঝি, বুঝছেন? কারণ আমিও একটা সময় এরকম পার করছি, বেকার ছিলাম। তো যারা একদম বেকার, অথচ তারা ভাই একটা কিছুতে ঢুকে যান ভাই। আর ফার্মাসিউটিক্যালের জব হচ্ছে এমন একটা জব যে জায়গায় কোনো তদবির লাগে না ভাই, বুঝছেন? কোনো তদবির লাগে না, আপনি ঢুকে যেতে পারবেন। তবে আর একটা রিস্ক আছে ভাই। রিস্কটা হচ্ছে গিয়ে কি, আপনি যখন চাকরি নেবেন, আপনি যে কোনো কোম্পানিতে মানে ইন্টারভিউ দিতে যাবেন, হয়তো আপনাকে নিয়ে নেবে, হ্যাঁ, কিন্তু ভাই আপনাকে একটু মানে ব্রেন থাকতে হবে আপনার, মানে একটু কনসেন্ট্রেশন থাকতে হবে, যা পড়ালেখা করতে হবে, এরকম একটা ভাই অবস্থা আপনার থাকতে হবে। কারণ হচ্ছে কি চাকরিটা একদম সহজে তাও না, মানে সহজ সহজ বলতে আপনাকে হয়েছে যে কি, তারা চাকরি দেওয়ার পর 1 মাসের একটা ট্রেনিং নেবে, ঠিক আছে? এই ট্রেনিংয়ে যদি আপনি উত্তীর্ণ হন, তাহলে আপনার চাকরিটা কনফার্ম হবে। তো ভাই এমন আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি, এমনও লোক আছে যে এই ট্রেনিং করতে আপনার 20-30 হাজার টাকার মতো খরচ হয়। তো এই খরচটা সে সুদের উপরে আনছে ভাই, 30,000 টাকা সুদের উপরে আনছে। ভাই 30,000 টাকা আপনি হয়তো মনে করতে পারেন কিন্তু অল্প কিছু, কিন্তু 30,000 টাকা কিন্তু ভাই অনেকের কাছে অনেক কিছু। 30,000 টাকাও থাকে না। এই 20-30 হাজার টাকা, সে 20,000 টাকা এক লোক, এক ছেলে সুদের উপরে আনছে। সে ট্রেনিং করার মাঝামাঝি একটা সময়, 1 মাসের একটা ট্রেনিং হয়। 1 মাস বলতে 30 ওয়ার্কিং ডে হয়। তাই এই 30 ওয়ার্কিং ডের ভিতরে আপনার ওয়ার্কিং ডে 30 হলে প্রায় আপনার কত 1.5 মাস 2 মাসও সময় লেগে যায়। তো ও 15 দিন 20 দিন এরকম ট্রেনিং করার পর ও আর কি বাদ পড়ে গেছে ভাই। মানে ওর পরীক্ষাগুলো খারাপ হচ্ছে কন্টিনিউ, ওই যে ট্রেনিংয়ে পরীক্ষা হয়, তো পরীক্ষায় ও খারাপ করার পর ও ট্রেনিং থেকে বাদ পড়ে গেছে। কিন্তু ও বাড়ি থেকে 20,000 টাকা সুদের আনছে। দেখেন ও কিন্তু নিঃস্ব হয়ে গেছে, এখন কিন্তু ওর সেই চাকরিটাও পাচ্ছে না, আবার যে ওর যে সেই 20,000 টাকা সেটাও কিন্তু ওর চলে গেল, ঠিক আছে? মানে ও খরচ করে ফেলাইছে। তো একটু সাবধানে, মানে আর কি যারা আর কি একটু ব্রেন আছে, যারা একটু মানে কনসেন্ট্রেশন এখনও দিতে পারেন, এরকম যায়েন ভাই। বলদ ছলদ কেউ যায়েন না ভাই, রাগ করে না ভাই। বলদ ছলদ বলছে এই কারণে রাগ করেন না, কারণ সবার ব্রেনই এক হয় না। আবার দেখা যাইতেছে অনেকের ব্রেন ভালো, কিন্তু একটা সময়
তার ব্রেন আর কোনো কাজ করে না ভাই, হতাশায় ভাই, এটা হতাশা, বুঝছেন, হতাশায় কাজ করে না। তো যারা ফার্মাসিউটিক্যালে আসবেন, একদম যারা কিছু মানে কোনো বেকার, একদম বেকার কিছু নাই করার, তারা আসতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমি এর আগের ভিডিওতে বলছিলাম যে যাদের 0.1% সুযোগ আছে, 0.1% সুযোগ আছে, তারা এই ফার্মাসিউটিক্যালে আসবেন না ভাই, অন্য একটা প্রফেশন খোঁজেন, 5-7 বছর করেন। কারণ আমি এইটা বলছি এই কারণে যে ফার্মাসিউটিক্যালে আমার অনেক দিনের এক্সপিরিয়েন্স, অনেক দিন বলতে ভাই আসলে মানে বেশি দিনও না, সামথিং মানে 5 বছরের একটা এক্সপিরিয়েন্স, বুঝছেন। এই কারণে আমি আপনাদেরকে বলছি, ওই যে অনলাইনে অনেক গ্রুপ থাকে, ফার্মাসিউটিক্যাল গ্রুপ আছে, ওই সমস্ত গ্রুপে আর কি আপনার অনেক প্রশ্ন করে যে ভাই বেতন কেমন, আন্ডার রেট কী, তারপর কাজের পরিবেশ কেমন। আমি আমার পরবর্তী আরেকটা ভিডিও দেব, পরবর্তী আরেকটা না আরও কয়েকটা ভিডিও দেব। একটা আমি চিন্তা করছি যে একটা লাইভ ভিডিও দেবো, লাইভ বলতে কি মানে গোপনে একটা ভিডিও করব যে আমরা কি কাজ করি, ডাক্তারের কাছে গিয়ে কি বলি, ঠিক আছে। এটা অনেকে জানতে চায় ভাই আপনাদের কাজটা কীরকম, মানে এটা আর কি ভিডিওতে কেউ আমার বলে নাই ভাই, আমি ভিডিও এরকমই করি না, ভিডিওতে আমাকে ওরকম বলে নাই, কিন্তু মানে সরাসরি বলে একটা চার দোকানে গেলাম, ঠিক আছে, প্যান্ট শার্ট পরা, সিগারেট খাইতেছি, এখন আমারে বলতেছে ভাই আপনি কি করেন। হ্যাঁ, আর আমরা তো মনে করেন চার দোকানে গিয়ে স্মার্টলি কথাবার্তা বলি, আবার মনে করেন আমাদের যে স্মার্টলি কথাবার্তা এর ভিতর ভাই দুঃখ আছে, বুঝছেন, শুধু আনন্দ বুঝছেন না। হ্যাঁ, তা যাই হোক, ফার্মাসিউটিক্যাল চাকরি সুখ দুঃখ দুইটাই আছে। তা আমি আরও কিছু ভিডিও দেব, ভিডিওতে আসলে পরে আপনারা জানতে পারবেন যে আসলে কি হয়। তো যেটা বলতেছিলাম যে আমি লাইভে, মানে লাইভ বলতে গোপনে কিছু ভিডিও করব যে ডক্টরদের সামনে আমরা কি বলি আর ডক্টর আমাদের কি বলে, এই জিনিসটা যদি আপনারা দেখতে পারেন তাহলে মনে করেন একটা মোটামুটি একটা আইডিয়া আসবে, মানে কাজের একটা আইডিয়া। আর প্রেশার এগুলো বলবো, এগুলো আরও ভিডিও কিছু ছাড়বো। তো সবাই যে কাজই করেন চিন্তা ভাবনা করে করবেন। ফার্মাসিউটিক্যাল আমি আর কি 2000 আগে একটা ভালো পেশা ছিল, আমি এর আগের ভিডিওতেও বলছিলাম যে এটা একটা নোবেল প্রফেশন ছিল, বাট 2025 আইসা এখন আর সেটা নাই, সেই পরিবেশ নাই ভাই কাজের। তো যারা আর কি চাকরিতে আসতে চান তারা একটু ভেবে চিনতে, ঠিক আছে, আসবেন। আর আমি আরও কিছু ভিডিও দেব, ওই সমস্ত ভিডিও দেখলে পরে আপনাদের টোটাল A to Z একটা ধারণা আসবে যে আসলে চাকরিটা কী। আর আমি যে এই কথাগুলো বলছি ভাই, কারণ আমি এই চাকরি করি, বুঝছেন, আমি 5 বছর ধরে চাকরি করি, আমার একটা এক্সপিরিয়েন্স আছে। আর আমি এই এক্সপিরিয়েন্সের আলোকে আমি একদম সত্য, একদম লাইভ কথাগুলো বলবো, আপনি মিলেই দেখেন ভাই। এই যে যারা নতুন চাকরি নেবেন, ঠিক আছে, তাদের কিন্তু ট্রেনিং হয়, 1-1.5 মাসের ট্রেনিং হয়। এই ট্রেনিংয়ের বিষয়ে আমি আপনাদেরকে বলবো কী দিয়ে কী হয়, পোস্টিংয়ের বিষয়। হ্যাঁ, যারা নতুন আর কি তারা আর কি এটা তাদের কাজে লাগবে। আর যাদের এক্সপিরিয়েন্স আছে তারা আমার এই ভিডিও যদি দেখে তাহলে তারা আর কি বুঝতে পারবে যে আমি সত্য বলছি না মিথ্যা বলছি, 100% অথেন্টিক পিওর কথা বলছি, বুঝছেন। তা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।